Hello learners, how are you? I am fine by the grace of Almighty Allah. After Idul Adha, I am present with my fixed topic, the right form verb. Now I would like to the right form verb of conditional sentence. আমরা জানি conditional সেন্টেন্সটা কি, যদিও নাও জেনে থাকি তারপরে আমরা একটু জেনে নিব। কন্ডিশনাল সেন্টেন্স বলতে ইফযুক্ত দুটি সেন্টেন্সকেই মূলত কন্ডিশনাল সেন্টেন্স বলা হয়। আর এই ইফযুক্ত দুটি ক্লজ থাকে, দুটি সেন্টেন্সকে আমরা দুটি ক্লজ বলে থাকি, একটা প্রিন্সিপাল ক্লজ এবং একটা সাবঅর্ডিনেট ক্লজ। মূলত এই কন্ডিশনাল সেন্টেন্সে যদি কখনো রাইট ফর্ম ভার্বের অপশন তৈরি করা থাকে, আমরা এক অংশ দেখে অপর অংশটুকু ফিল আপ করে থাকব এবং আমরা অপর অংশ দেখে প্রথম অংশ আমরা রাইট ফর্ম ভার্বটা করে থাকি। হ্যাঁ, ইফযুক্ত কন্ডিশনাল সেন্টেন্সকেই এখানে লেখা আছে যে মূলত কন্ডিশনাল সেন্টেন্স বলা হয়। ইফযুক্ত দুটি সেন্টেন্স থাকে, যেমন আমি যদি একটা উদাহরণ লিখে থাকি, ইফ ইউ লাভ মি আই উইল লাভ ইউ। একটু লক্ষ্য করে থাকো, এখানে ইফ আছে এই সেন্টেন্সটার শুরুতে। হ্যাঁ, এই ইফযুক্ত এই পুরো অংশটিকে আমরা কন্ডিশনাল সেন্টেন্স বলে থাকি এবং যেহেতু এখানে দুটি সেন্টেন্স আছে, দুটি সেন্টেন্সকে আমরা ক্লজ বলে থাকি। একটি হলো প্রিন্সিপাল ক্লজ, অপরটি হলো সাবঅর্ডিনেট ক্লজ থাকে। এখন পরীক্ষায় যদি এমন হতে পারে যে রাইট ফর্ম ভার্বের ক্ষেত্রে এই অংশটা ফাঁকা থাকতে পারে, এই অংশটা ওকে থাকবে। আবার অনেক সময় দুটি অংশের দুটি ভার্বই কিন্তু রাইট ফর্ম ভার্বের জন্য অপশন করা হয়ে থাকে। আজ যদি একটা অংশ দেওয়া থাকে তাহলে অপর অংশটা দেখে কিন্তু আমাকে বুঝতে হবে যে এখানে ভার্বের কোন ফর্মটা বসতে পারে। হ্যাঁ, মূলত এইভাবেই কন্ডিশনাল সেন্টেন্স তৈরি করা হয়। আর কন্ডিশনাল সেন্টেন্স মূলত তিন প্রকার। কন্ডিশনাল সেন্টেন্স তিন প্রকার। Number one, first conditional sentence. First conditional sentence. Number two, second conditional sentence. Number three, third conditional sentence. সেন্টেন্স মূলত এই তিনটি কন্ডিশনাল সেন্টেন্সের উপরে আজ আমরা রাইট ফর্ম ভার্বের আলোচনা করে থাকব। ওকে, আমরা জানি আমাদের নবম দশমের সিলেবাসে রাইট ফর্ম ভার্বের ক্ষেত্রে উপরে এরকম একটা বক্স করা থাকবে। এই বক্সের ভিতরে আমাদের 10টা বা 8টার মতো বা 9টার মতো ভার্ব দেওয়া থাকে, যে ভার্বগুলো এরপরে যে এখানে একটা প্যাসেজ থাকবে, ওই প্যাসেজে আমাকে পড়ে পড়ে ভার্বগুলো ফিল আপ করতে হবে এবং এই যে শুদ্ধ করে লিখবো আমরা ভার্বটাকে, ভুল যে ভার্বটা দেওয়া আছে এই শুদ্ধ করে লেখাটাই কিন্তু আমরা বলে থাকি রাইট ফর্ম অফ ভার্ব, যেটা আমি আগের ক্লাসগুলোতে পর্যায়ক্রমে আলোচনা করেছি। আজকে যেহেতু কন্ডিশনাল সেন্টেন্সের উপরে নিব, আমি প্রথম আলোচনা করব ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স। ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স শর্তটা একটু জেনে নাও। ইফ যুক্ত ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স। এই ইফ অর্থ হলো যদি। ইফ অর্থ কি? যদি। তাই ইফ এর অংশ প্রেজেন্ট ইনডিফিনিট হলে দ্বিতীয় অংশে সাবজেক্টের পর শ্যাল, উইল, ক্যান, মে প্লাস V1 বসবে। একটু লক্ষ্য করে থাকো, ইফের অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়ে থাকে তাহলে দ্বিতীয় অংশ যখন আমরা ফিল আপ করবো সেই ক্ষেত্রে কিন্তু আমাকে সাবজেক্টের পরে শ্যাল,
উইল অথবা ক্যান বা মে প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। এই ভার্বটা কোথায় থাকবে? এই ভার্বটা থাকবে এই বক্সের মধ্যে। হ্যাঁ, এই বক্সের মধ্যে ভার্বগুলো থাকবে। আমরা ওখান থেকে উপযুক্ত ভার্বটা এনে এখানে ফিল আপ করবো। কেমন? আমি যদি একটা উদাহরণে আসি, ইফ ইউ লাভ মি আই ড্যাশ ইউ। একটু লক্ষ্য করো, এটা কিন্তু কন্ডিশনাল সেন্টেন্স। আমরা বুঝতে পারছি এটা ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স। কারণ কি? ফার্স্ট কন্ডিশনাল শর্ত হলো যে ইফের অংশটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হবে। কোন টেন্সে হবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হবে। তাহলে ইফের অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, তবে দ্বিতীয় অংশটা ফিল আপ করতে ভার্ব বসাতে অবশ্যই আমরা এখানে কি দেব? শ্যাল। সাবজেক্টের পরে কি দিব? শ্যাল, উইল, ক্যান অথবা মে, যে কোনো একটা মডাল অক্সিলারি ভার্ব দিব। এরপরে আমরা এখানে একটা মূল ভার্ব আনবো। অবশ্যই এটা মূল ভার্বটা আমার কোথায় থাকবে? ওই বক্সে দেওয়া থাকবে। কেমন? তাহলে ইফ ইউ লাভ মি, এখানে অনেক কিছু থাকতে পারে, ওই ভার্বের উপরে ডিপেন্ড করবে তার অর্থটা। হ্যাঁ, ইফ ইউ লাভ মি আই উইল লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসবো। তাহলে দেখো এখানে এই যে ইফ কন্ডিশনাল সেন্টেন্সের এটা হলো মূলত সাবঅর্ডিনেট ক্লজ আর এটা হলো প্রিন্সিপাল ক্লজ। কেমন? তাহলে ইফের অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয়, তাহলে পরের অংশ হবে সাবজেক্টের পরে শ্যাল, উইল, ক্যান, মে প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। আবার এটার উল্টো হতে পারে, যে এমন হতে পারে আই উইল লাভ ইউ ইফ ইউ ড্যাশ মি। একটু লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীরা, দেখতে পাচ্ছ জাস্ট ইফের সেন্টেন্সটাকে আমরা একটু চেঞ্জ করে ফেলেছি। এই ক্ষেত্রে কি হয়েছে? আমরা যেহেতু দেখতে পাচ্ছি এখানে ইফ, মনে রাখতে হবে যেহেতু ইফের দ্বিতীয় অংশটা ফিউচার ইনডিফিনিট টেন্সে পড়ে গেছে, তার অবশ্যই ইফের অংশটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে দিতে হবে। কি দিতে হবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে দিতে হবে। আই উইল লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসবো, আমি তোমাকে পছন্দ করব, ভালো কথা, যদি তুমি আমাকে ভালোবাসো। তার মানে এখানে আমি লাভ ইউজ করলাম। কারণটা হলো ইফের উপর ডিপেন্ড করেছে, এটা ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স। ইফের অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় তাহলে পরের অংশ ফিউচার ইনডিফিনিট, পরের অংশ যদি ফিউচার ইনডিফিনিট হয় তাহলে ইফের অংশ প্রেজেন্ট ইনডিফিনিট। ক্লিয়ার? আমরা আরও দুটো উদাহরণে যাব, দেখি আমরা পারি কি না। If she comes here, I dash him. একটু লক্ষ্য করো, আমি বারবার বলেছি এখানের যে ভার্বটা বসবে এই ভার্বটা কিন্তু অবশ্যই তোমাদের প্রশ্নের মধ্যে এই বক্সে দেওয়া থাকবে। ওই ভার্বটা এখানে এনে উপযুক্তভাবে সাজিয়ে তারপর তোমাকে বসাতে হবে। আর আরেকটা বিষয় লক্ষ্য করতে হবে, রাইট ফর্ম ভার্ব করতে গেলে কিন্তু তোমার বাংলা মিনিংটাও বুঝতে হবে। সেন্টেন্সের বাংলা না বুঝলে, প্যাসেজের বাংলা না বুঝলে তুমি কিন্তু রাইট ফর্ম ভার্ব করতে পারবে না। তাই এখানে একটু লক্ষ্য করো, ইফ শি কামস হিয়ার, যদি সে এখানে আসে, তবে আই ড্যাশ। কেমন? তাহলে দেখতে পাচ্ছি ইফের অংশ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, অবশ্যই এই অংশ ফিল আপ করতে গেলে আমাকে সাবজেক্টের পরে শ্যাল, উইল, ক্যান, মে প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম দিতে হবে। যদি সে এখানে আসে তবে আই উইল মিট না থেকে অন্য কিছু হতে পারতো, তাই না? সেক্ষেত্রে বুঝতে হবে ভার্ব যেটি হোক না কেন অর্থ কিন্তু মিলবে। কেমন? অথবা আই ক্যান মিট, অথবা আই মে, আয়ের সাথে মে না দেওয়াটাই ভালো, আগে যদি হয় তাহলে তাও দিতে পারবো আমরা, মে মিট হিম। তার মানে অবভিয়াসলি আমরা দেখতে পাচ্ছি ইফের অংশ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকার কারণে এই অংশ ফিউচার ইনডিফিনিট অথবা ক্যান, মে প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়ে গেল। ওকে, কন্ডিশনাল সেন্টেন্স 2, ইফ যুক্ত সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স। ইফ এর অংশ যদি পাস্ট ইনডিফিনিট
ইনডিফিনিট হয় তবে দ্বিতীয় অংশে সাবজেক্টের পর কুড, উড, শুডটা কম বসবে, মাইট প্লাস V1 তার মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। একটু লক্ষ্য করো, ইফ যুক্ত সেকেন্ড কন্ডিশনাল, তার মানে সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্সে যদি ইফের অংশ পাস্ট ইনডিফিনিট হয়, যদি পাস্ট ইনডিফিনিট হয় তাহলে কিন্তু পরের অংশে কিন্তু ভার্বটা বসবে কুড, উড, শুড, মাইট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। ফর এক্সাম্পল, if you came here, I dash there. একটু লক্ষ্য করি, ইফ সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স, ইফের অংশ যদি পাস্ট ইনডিফিনিট হয় তাহলে দ্বিতীয় অংশে, তার মানে এখানে এরকম একটা ব্র্যাকেট হতে পারত, যেহেতু তোমাদের সিলেবাসে ব্র্যাকেট থাকে না, শুধু একটা শূন্যস্থান আকারে থাকে, সেই ক্ষেত্রে শূন্যস্থানটা রেখে দিয়েছি। তাহলে এই অংশে কিন্তু সাবজেক্টের পরে এখানে যে কোনো একটা অক্সিলারি ভার্ব আমাকে দিতে হবে, উড, উডের পরে তাহলে গো। এখন এই গোটা কি থাকবে, এখানে গো আকারে থাকতে পারে, গোয়িং থাকতে পারে, ওয়েন্ট থাকতে পারে, গন থাকতে পারে, কিন্তু সেটাকে আমার কারেকশন করাই হলো রাইট ফর্ম অফ ভার্ব। আবার এই সেন্টেন্সটা যদি এরকম হতো, আই উড গো দেয়ার ইফ ইউ ড্যাশ হিয়ার। একটু লক্ষ্য করো যে জাস্ট ওই সেন্টেন্সটাকে আমরা উল্টো করেছি। আমাদের পরীক্ষায় কোন অংশ রাইট ফর্ম বা প্রাথমিক সেটা কিন্তু আমরা জানি না, তবে যেভাবেই দেখ না কেন আমরা কিন্তু যদি বুঝতে পারি তাহলে কিন্তু বসানোটা সহজ হবে। তাহলে আই উড গো দেয়ার ইফ ইউ কেম হিয়ার, কেন? যেহেতু ইফের দ্বিতীয় অংশটা উড, কুড প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, তাহলে অবশ্যই ইফের অংশটা এখানে পাস্ট ফর্ম করতে হবে, এই জন্য আমরা কেম দিয়েছি। ওকে, প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখতে পাচ্ছি যে কন্ডিশনাল সেন্টেন্সটাও কিন্তু রাইট ফর্ম ভার্বের ক্ষেত্রে খুব সহজ, এখানে কঠিন কোনো ভাষা নেই। আর আমরা আরেকটু যদি বাসায় চেষ্টা করি এবং আমার ক্লাসের সাথে যদি একটু মিলিয়ে নাও তাহলে কিন্তু আমরা সহজেই রাইট ফর্ম ভার্বটা করতে পারবো। আশা করি ঈদ পরবর্তীতে আমরা বাসায় আছি, একটু পড়াশোনায় থাকি, একটু সময়টা পড়াশোনায় ব্যয় করি, আর নিজেকে করোনা থেকে সুরক্ষায় রাখি, সুস্থ থাকি, ভালো থাকি, এই আশা ব্যক্ত করে আমি আমার পরবর্তী ক্লাসে তোমাদের সবাইকে আহ্বান জানাচ্ছি। আল্লাহ হাফেজ।